সাইদ আব্দুল্লাহকে ধন্যবাদ হারভিকের অ্যাডভাইস করে দেওয়ার জন্য, অ্যাডভাইস বলতে প্রমোশন করে দেওয়ার জন্য। এই জন্যে হারভিক কোম্পানি সাইদ আব্দুল্লাহকে পুরস্কার করা দরকার। যাই হোক, ভাবছিলাম যে রাজনীতি নিয়ে আর কথা বলবো না, বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি নিয়ে কথা বলবো না, কিন্তু হারভিক মজুমদার ওরফে নিঝুম মজুমদারকে নিয়ে কথা না বললেই নয়, বলতে হবে। এ নাকি ব্যারিস্টার, একে নিয়ে কথা বলতে হবে। আচ্ছা, একটা মানে টক শো বলতে না, একটা মানে প্রোগ্রাম করছিল আর কি। সেই প্রোগ্রামে এই সাহিদ আব্দুল্লাহ, নিঝুম মজুমদার আরও হোস্টার ছিল, আরও দুই একজন ছিল। কিন্তু সাহিদ আব্দুল্লাহ হারপিক নিয়ে ওখানে থাকবেন কেন? হারপিক নিয়ে আগের থাকি উপস্থিত হবেন কেন? আসলে বাংলাদেশে যত চাটুকার আছে তার মধ্যে এই হারপিক মজুমদার কিন্তু একজন। এ কত বড় বাটপার, এ কত বড় টাউরা, সে কত বড় সিটার, এটা প্রজন্মরা জানবে না। আমরা যারা ইউটিউব করছিলাম ওই 16-17 সালের দিকে, তারাই জানি যে এই হারপিক মজুমদার ওরফে এই নিঝুম মজুমদার, তারপরে বাটপার সুমন, যাকে ব্যারিস্টার সুমন বলা হয়, এই ব্যারিস্টার কিন্তু ওইও নিঝুম মজুমদারও তেন কেলেঙ্কারি করতে ধরা খাইছিল, বুঝছেন তো? ধরা খাইছিল, তাতে এক মেয়ের সাথে ধরা খাইছিল, সম্ভবত মেয়েটা ডেনমার্কের, বাংলাদেশি আর কি, কিন্তু ডেনমার্কে থাকে অথবা সুইডেনে থাকে। এর সাথে পিডিস পাডাস করতে যায় ধরা খাইছিল। তাতে হারপিকের কথাটা উঠছে যে তোমাকে যদি না পাই তাহলে আমি হারপিক খেয়ে মারা যাব। যার কারণে সাইদ আব্দুল্লাহ আগের থাকিয়ে প্রস্তুত ছিল এই বাটপার ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচারী সরকার পতন যে হবে, এলে তো মাল ঘুঘু মাল, বোঝেন না? এলো বিশেষ করি এই হারপিক মজুমদার, এরা তো সোনাগাছি, টাঙ্গাইল, দৌলতদিয়া, টানবাজারের এলে দালাল। যার কারণে এরা আগে টের পাইছে যে হাসিনা শেষ, ফ্যাসিস্ট শেষ, স্বৈরাচার শেষ। লন্ডন ভাগছে, লন্ডন ভাগি পিছনে অনেক বই নিয়ে ব্যারিস্টারি মারায় নিঝুম মজুমদার। তোর কিছু কিছু কথা আমার মানে মেজাজ গরম হবার নাইছে। তার আগে আমার দর্শকদের বলি, কসম করি বলি, আমি কোনো দল করি না। আমার একটা টার্গেট ছিল যে ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচার এই দেশ থেকে পতন হোক, আমি আর রাজনীতি নিয়ে কথা কব না। আমি কোনো দল করি না, কোনো দলের আমি সাথে সম্পৃক্ত না। কিন্তু বাংলাদেশে সবচাইতে বেশি ক্ষতি করছে এই হারপিকদের মতো লোকেরা, হারপিক মজুমদার এবং ব্যারিস্টার সুমন। এইরকম চেলাপেলা অনেক আছে, কিন্তু জানেন না। তাহলে আপনারা জানেন রে ভাই, কিন্তু বলার মতন সাহস নাই। যাই হোক, এই নিঝুম মজুমদারের একটা হারপিক দেখাইছে, সাইদ আব্দুল্লাহ হারপিক দেখাইছে। ওই পাগলা কুত্তের মতো খেপি যাবে কেন? দেখেন, একটা সুস্থ স্বাভাবিক মানুষ কখন অস্বাভাবিক আচরণ করে। ধরেন একটা মানুষকে পাগলা কুত্তে কামড়াইছে, এই ভাইরাসের কারণে সে পানি দেখলে আটকিয়ে ওঠে। তো এইরকম ওই হারপিক দেখলে আটকিয়ে ওঠে, কারণ ওই ঘটনা যে ঘটাইছে মানে ইগোই লাগছে, দুর্নাম হয়ে গেছে, মানে ওই সহ্য করতে। ওর মুখের ভাষা দেখছেন? নিঝুম মজুমদার ওরফে হারপিক মজুমদারের অনেকে ভাবছে যে হারপিক দিয়ে তার মুখ পরিষ্কার করা দরকার। না ভাই, এটা না, মোটে না। ওই হারপিক খাওয়ার পরিকল্পনা করছিল ওই মেয়ের কারণে, যার কারণে ওর ইগোই লাগছে, বুঝছেন তো? এমনভাবে পাগলা লাগছে, ওই হারপিক দেখতে পারে না, দেখলেই অস্বাভাবিক আচরণ করে। ওই হারপিকের গন্ধ শুনলে মাতাল হয়ে যায়। ওই হারপিকের কোনো কথা শুনলে, শব্দটা শুনলেই ওই উন্মাদের মতন আচরণ করে। এই জন্যে সাইদ আব্দুল্লাহ আগের থাকি জানে যে কোন জায়গায় কোন দুর্বলতা দেয়। আর ওই যে একজন ব্যারিস্টার, ওই যে বালেস্টার, ওর মুখের ভাষা দেখছেন? ও কতবার সাইদ আব্দুল্লাহকে অশ্লীল অশ্রব্য ভাষায় গালিগালাজ করছে। একজন ব্যারিস্টারের মুখের ভাষা মানে অনলাইনে সরাসরি যখন লাইভ করে তখন এই রকম হয়। আসলে এক যে কি বিচার করা দরকার, বাংলাদেশের সংস্কারের দরকার নাই। হাসিনা সরকার হোক, ফ্যাসিস্ট সরকার হোক, এই স্বৈরাচার সরকার হোক, যারা যারা সাহায্য করছে 2009 সাল থেকে, প্রত্যেকটাকে শাস্তির আওতায় আনার দরকার। আর নিঝুম মজুমদার ওই জায়গার থেকে শামীম ওসমানের মতন বলিস খেলা হবে বাংলাদেশে আসিয়া, তুই যদি দেশপ্রেমিকে হবি, তুই যদি দেশের সৈনিকে হবি, দেশত আসিয়া এদন করি কথা ক। থ্যাংক ইউ।